সব কেটে গুছিয়ে নিয়েছি। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। যথারীতি প্রত্যেক দিনকার মতো আজকেও কিচেন থেকেই ভিডিওটি শুরু করছি, আর সেটাও আবার চা দিয়েই। কারণ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করেই আগে চলে আসি কিচেনে গরমা গরম এক কাপ চা খাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা তো আমার কাছে একেবারে এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। কোথাও যেন ওই যে সুস্থিটা থাকে, মানে ঘুম থেকে ওঠার যে অলসতাটা থাকে, তো চা না খেলে সেটা কাটতে চাই না। তো এই যে গরমা গরম 2 কাপ চা করে নিয়েছি আমার জন্য আর বিজয়ের জন্য। তো এখন বসে আরাম করে আয়েশ করে দুজন চা খাবো, একটু গল্প করব। তারপরে বিজয় যাবে বাজারে আর আমি কাজে হাত দেব। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু বেশ চা খেতে খেতে গল্প করে মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে তারপরেই কাজে নামি। চা খেতে খেতে এটাই আলোচনা হয়, কি রান্না হবে, বাজার থেকে কি নিয়ে আসা হবে, আরো টুকটাক এদিক ওদিককার কথা। তো যাই হোক, সকালের শুরুটা এইভাবে করলে দিনটা বেশ ভালোই যায়। তো যাই হোক, ওদিকে চা খাওয়া আমাদের হয়ে গেছে। তো ওইদিকে চা খেয়ে সোজা কাজে হাত দিয়ে দিয়েছি। তো এই যে সবার প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো, তো সেটাই করে নিচ্ছি। এখনো ব্ল্যাঙ্কেটটা তুলিনি, তবে ব্ল্যাঙ্কেটটা খুব একটা প্রয়োজন হয় না, সারা রাত ফ্যান চলে। তবে ভোরবেলার দিকে ওই ফ্যান চালা অবস্থাতেই গায়ে কিছু দিতে হয়। তো যদিও একটা পাতলা কম্বল দিলেই হয়, তো তবে এইটা এখনো তোলা হয়নি বলে নতুন একটা আর বের করছি না। কারণ ওই ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেটগুলো না সব কেচে রাখা রয়েছে। তো এটা আগে রোদ টোদ দিয়ে বেশ ভালো করে গুছিয়ে তুলে রাখি, তারপরে ওটা বের করব। না হলে ওই একটা খাটের মধ্যে অনেক রকমের ব্ল্যাঙ্কেট থাকলে না ভালো লাগে না দেখতে, খাটটা খুব ভরা ভরা লাগে। আর খাট যত খালি থাকবে ততই দেখতে বেশি ভালো লাগে। আর এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই জানতে চেয়েছিল, মাম্পি তুমি কি ব্ল্যাঙ্কেট ঘরে ওয়াশ করে রাখো না রোদে দিয়ে তারপরে রেখে দাও? তো দিদিভাই আমি বলি যে আমার যে ব্ল্যাঙ্কেটটা এতটাই মোটা, বাড়িতে ওয়াশ করা একদমই পসিবল না। বাড়িতে ওয়াশ করা যাবেই না, কারণ অনেক মোটার অনেকটাই বড়। আর তার সঙ্গে আমি রোদে ভালো করে রোদ খাইয়ে তারপরে ঝেড়ে টেরে সুন্দর করে প্যাকেটের মধ্যে করে ন্যাপথলি দিয়ে তারপরে রেখে দিই। তারপরে আবার সামনের শীতে যখন বের করব তো তখন আবার একবার ভালো করে ড্রাই ক্লিন করিয়ে নিই দোকান থেকে। কারণ বাড়িতে তো কাচা সম্ভব হয় না, দোকান থেকে একেবারে ড্রাই ক্লিন করিয়ে নিয়ে আসি। আর আমি ইচ্ছা করে ড্রাই ক্লিন করিয়ে আলমারিতে রাখি না, কারণ ওইভাবে ফেলে রাখলে না অটোমেটিক্যালি ওর মধ্যে একটা স্মেল তৈরি হয়ে যায়। তো আমি রোদ খাইয়ে ন্যাপথলি দিয়ে রেখে দিই। তো আবার সামনের বার যখন বের করব তখন একেবারে ড্রাই ক্লিন করে তারপরে আমরা ইউজ করি। প্রত্যেক বছর আমরা এটাই করি। তো এদিকে সবকিছু জোগাড় করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এই যে কড়াই তেল দিয়েছি, কারণ সবার প্রথমে আগে করব নিম বেগুন। তো এই যে নিম বেগুন সব কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে যে মাছের ঝোলের মশলা করে রেখেছি। আর মাছের ঝোল আজকে করব আলু পটল ডাঁটা দিয়ে। তো এই যে আলু পটল কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে আলুটাও কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। তো ওদিকে বিজয় বাজার থেকে চলে এসেছিল, তারপরে সব সবজিগুলো গুছিয়ে সবকিছু কেটে জোগাড় করে নিয়ে মাছ টাছও ধুয়ে নিয়েছি। তো তারপরে এই যে রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে মাছের ঝোল হবে সবজি দিয়ে, আর তার সঙ্গে হবে নিম বেগুন। তো আজকেই প্রথম নিম বেগুন খাচ্ছি। এই সময়টাতে মানে এই বসন্তকালে নিম বেগুন খাওয়াটা খুব উপকার, কারণ এই সময়টাতে হাম পক্স এগুলো খুব বেশি হয়। তো সেই জন্য এই টাইমটাতে নিম বেগুনটা খাওয়া হয়, আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে।
এই নিম বেগুন দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। বিজয়ও খায়, কিন্তু আমার ছেলে আবার একটু নাক সিটকোয়, তবুও দিই, একটু জোর করেই খাওয়াই। ভালো জিনিসগুলো তো খাওয়া শিখতে হবে না, না হলে ওদের কথা মতো চললে পরেও কোনোদিনও ভালো কিছু খাওয়া শিখতে পারবে না। তো যাই হোক, এদিকে এই যে নিম বেগুন ভেজে কড়াইটাকে খুব ভালো করে মেজে নিয়েছি, কারণ তেতো তো, না হলে মাছের ঝোলটাও তেতো হয়ে যাবে। তো যাই হোক, এই যে মাছগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব। এর আগের ভিডিওতে সুলতা দিদি ভাই কমেন্ট করেছে, মাম্পি তোমার রান্না তো খুব ভালো হয়, দেখেই বোঝা যায়। তোমার চা বানানো দেখে মনে হয় এক কাপ চা খাওয়ার ইচ্ছা রয়ে গেল। আর মটন দেখে খুব জিভে জল চলে আসলো গো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আর হ্যাঁ, কোনো একদিন সবাই মিলে চা খাওয়া যেতেই পারে। আর আপনারা সবাই আমার চায়ের এত প্রশংসা করেন, সত্যি খুব ভালো লাগে শুনলে। এর আগের ভিডিওতে পপি কর কমেন্ট করেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে ব্লগটা, স্টার্টিংটা বেশ লাগছিল, দেন তোমার হাতের চা, উফ সেই কালার, তোমার বানানো চায়ের প্রেমে পড়ে গিয়েছি। মটনটাও দুর্দান্ত লেগেছে, অ্যান্ড ফাইনালি ক্রকারি ইউনিটটাও ভালো হয়েছে। নিউ কিছু ফার্নিচার আসলে ঘরটা নতুন নতুন লাগে, একদমই ঠিক বলেছো তুমি। আমার তো অনেক দিনকার একটা ইচ্ছে পূরণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরও ভালো লেগেছে, সেটা জেনে আমার খুব ভালো লাগলো। আর আমার অনেক ভালোবাসা নেবে, আর খুব ভালো থেকো। অনিশা বৈরাগী ব্লগ থেকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো সত্যিই দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। দীপিকা পান্ডা কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও দেখে আমার একটা অন্য লেভেলের এনার্জি আসে, আর তার সাথে তোমার ভয়েস লাজবাব কম্বিনেশন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। প্রীতিকানা দত্ত কমেন্ট করেছে, মাংসটা কিভাবে রান্না করলে দিদি ভাই, একদিন শেয়ার করো, আমি তোমার চ্যানেলের নতুন বন্ধু, খুব ভালো লাগলো দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি নেক্সট টাইম যখন মাংস রান্না করব অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। বৈশালীনাথ দিদিভাই এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল, মাম্পি তুমি খুব সুন্দর রান্না করো, তোমার রান্না দেখলেই বোঝা যায়। আর তোমার থেকে আমি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করাটা শিখেছি। তুমি একদিন প্রেসার কুকারে কম মশলা দিয়ে মাটন রান্না করার দেখিও, তাহলে আমি শিখে নেব। অবশ্যই দিদিভাই, আমি নেক্সট টাইম যখন মাটন নিয়ে আসবে, তো আমি অবশ্যই একদম কম তেল মশলা দিয়েও প্রেসার কুকারে রান্না করে দেখাবো। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটাও রান্না করে নিচ্ছি। আর আজকের মাছের ঝোলটা ভীষণ হালকা পাতলার মধ্যেই করব। আর আপনাদেরকে তো বলি, আমি কিন্তু মাছের ঝোলে পেঁয়াজ রসুন কোনো কিছুই দিই না, একদম সিম্পল মশলা দিয়েই করি। আর এই মাছের ঝোলটা তো একেবারে গরমকালের আদর্শ একটা মাছের ঝোল বলতে পারেন। সবজি দিয়ে মাছের ঝোল খেতে যেরকম টেস্ট হয়, আর খাওয়াটাও ঠিক ততটাই স্বাস্থ্যকর, ভীষণ ভালো খেতে হয়। আর তার সঙ্গে সঙ্গে এই গরমের সময় তো এই সামনে গরম পড়ছে, তো সেই টাইমে এরকম পাতলা হালকা পাতলা মাছের ঝোল হলে আমার মনে হয় না আর কিছুর প্রয়োজন হবে। তো আজকে যেহেতু বিজয় একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছে, যদিও আমাদের বাড়িতে জ্যান্ত বড় মাছটাই বেশি নিয়ে আসা হয়, কারণ ছোট মাছটা আমাদের বাড়িতে তেমন একটা খাওয়া হয় না। তো মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে তেজপাতা, তারপরে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে যে বেসিক মশলাটা হয়, আমি একদম হালকা করে, মানে একটা টমেটো দিয়েছিলাম, তার সঙ্গে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর একদম সামান্য একটু ধনে দিয়েছিলাম। তো এই দিয়েই খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেই মশলা আর তার সঙ্গে লবণ হলুদ এই দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে, তার আগে ডাটা দিয়েছিলাম অবশ্যই। ডাটা তো খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না, আলু পটলটা হালকা করে ভেজে নিয়ে তারপরে ডাটাটা একটু নাড়িয়ে তারপরে এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে এই যে ফুটিয়ে নিয়ে এবার মাছটা দিয়ে দিয়েছি। তো মাছ দিয়ে 5-7 মিনিট মতো খুব হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলে একদম হালকা পাতলা মাছের ঝোল সবজি দিয়ে, তাও আবার একেবারে রেডি। দুর্দান্ত একটা তরকারি, মানে এই এক তরকারি দিয়েই আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর তেমন একটা কিছু প্রয়োজন হবে না। আপনারা যেহেতু আমার রান্নার এত প্রশংসা করেন, আর প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি সব দিদি ভাই এবং বোনেরা জিজ্ঞেস করে কিভাবে করলে মাম্পি জানিও, আর কি কি মশলা দিলে জানিও, তো সেটাই আজকে বলে দিলাম যে মাছের ঝোলের মধ্যে আমি কি কি মশলা দিয়েছি আর কিভাবে রান্না করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো এইভাবে করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় এরকম ভাবে অনেকে খায়ও। তো যাই হোক, ওদিকে আমার মাছের ঝোল, নিম বেগুন সব রান্না হয়ে গেছে, আর এদিকে এই যে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো এই যে আমার টেবিলটা মোছা হয়ে গেছে, তো চেয়ারগুলোকেও প্রত্যেক দিনকার মতো মুছে নিচ্ছি। এবার খাবারগুলোকে সব টেবিলের উপর রেখে দেবো।
তো ওদিকে রান্না সেরে খাবারগুলো সব গুছিয়ে যে চলে এসেছি ঘরটা মুছবো। আর আজকে ঘর মুছবো এই যে আগারোর যে স্পিন মপটি রয়েছে, তো এটা দিয়েই আমি আজকে ঘরটি মুছে নেব। খুব ভালো একটি প্রোডাক্ট। তো এখানে সামনে দেখতেই পাচ্ছেন লাইট দেওয়া রয়েছে, আর এত সুন্দর মুভ করে, এটা দিয়ে খুব সহজেই আপনারা ঘরগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে পারবেন। এই প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, তোমার নতুন জিনিস দেখার পর সেই দিনই আমরা ফাইনালি জিতে গেলাম বিশ্বকাপ। হ্যাঁ গো, আমাদের ভারতবাসীদের কাছে এটা খুব গর্বের আর আনন্দের বিষয় যে আমরা বিশ্বকাপ জিতেছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। মৌমিতার পরিবার থেকে একটি মিষ্টি বোন কমেন্ট করেছে, খুব সুন্দর মাম্পি দিদি ভাই, তোমার পছন্দ খুব সুন্দর, ফার্নিচারটা বেশ ভালো হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। অনন্যা কমেন্ট করেছে, বাড়ির নিউ ফার্নিচারটা খুব সুন্দর হয়েছে। সত্যি গো, নতুন কোনো পছন্দের জিনিস আসলে ভীষণ ভালো লাগে, আর মটনটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নেবে। আমার যে নতুন ফার্নিচারটা এসেছে, তো তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে আমার পছন্দ তোমাদের সবার এত পছন্দ হয়েছে। যাই হোক, ইচ্ছা আছে জিনিসটাকে খুব ভালো করে মনের মতো করে সাজিয়ে নেওয়ার, তো খুব শীঘ্রই সাজিয়েও নেব, আর সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হাউসওয়াইফ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, হাই কেমন আছেন, খুব ভালো আছেন আশা করি, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো এই ভিডিওতে অবশ্যই জানিও। এর আগের ভিডিওতে সঞ্চিতা সামান্তা অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, তো কেবিনেটটা কোথা থেকে নিলে লিংকটা প্লিজ দিও। ঠিক আছে, আমি এর পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এর আগের ভিডিওতে মল্লিকা সামান্তা থেকে একটি বোন কমেন্ট করেছে, হাই দিদি কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো জানিও, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিও আর খুব ভালো থেকো। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ সারা হয়ে গেছে। মানে ওদিকে ঘরটা তো মুছেই নিয়েছিলাম, তারপরে যে অনেক কটা বাসন ছিল, তো সেই বাসন কটাকেও মেজে নিয়েছি, রান্নাঘরটাকেও খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে লাস্টে যে ওয়াইপসটা থাকে, তো সেটাকে ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সিঙ্কটাও একদম পরিষ্কার চকচকে হয়ে রয়েছে। তো ওদিকে আমার রান্না, বাসন মাজা, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, যত কাজ ছিল সমস্ত কিছু একদম কাজ সারা হয়ে গেছে। তো আমি এবার যাব স্নান করতে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।